এই ঘরের মধ্যে না ভালো লাগতেছে না, চলো একটু বাইরে টাইরে গিয়ে কথা বলি। কি মানে তোমার মনের মধ্যে বললাম এখন ডাকাতি ফুরফুরি ভাব কিন্তু আছে, আমি এখন দেখতে পাইতেছি। কি দেখতেছেন? আমি যদি তোমারে সারা জীবনে এইভাবে তাকায় তাকায় দেখি, তারপরেও এই রহস্য উদ্ঘাটন হইল না। কিসের রহস্য? না মানে এত সুন্দর পরীর মতো একটা মেয়ে কিভাবে আমার মতো একটা ঢাকার ছেলের পছন্দ করবে? হিসাবটা সহজ করে দিই। হ্যাঁ, হিসাব তো সহজ করতে হবে, না সারা জীবন একসাথে থাকবো। যেদিন আপনারা তিনজন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন, ডাকাতি করার সলা পরামর্শ করতেছিলেন, সেদিন আপনাদের সব কথা আমি শুনে ফেলছিলাম। হাত দেখতে কইছিলাম, আপনারা মনে আছে? আপনি আমার হাতটা ধরেন নাই। তখন আমার মনে হয়েছে আপনি ডাকাত হইলেও অনেক ভালো মনের একজন মানুষ। মানুষ যতই খারাপ হোক, মনটা যদি ভালো হয়, ভালোবাসা দিয়ে তারে ভালো করা যায়। কিন্তু যারা মনের দিক দিয়ে খারাপ, তাদের হাজার ভালোবাসা দিয়েও ভালো করা সম্ভব না। যেমন আমাদের গ্রামের চেয়ারম্যান। তো আমি কি তোমার এই ভালোবাসার মর্যাদা দিতে পারবো? যারা খারাপ থেকে ভালো হয়, তারা সর্বোচ্চ ভালো হয়। এই ডাকাত মানুষটাই দেখবো একসময় আমার এত ভালোবাসবে যে আমার ছাড়া পৃথিবীতে কিচ্ছু বুঝবে না। এই ঘরের মধ্যে না ভালো লাগতেছে না, চলো একটু বাইরে টাইরে গিয়ে কথা বলি। কি মানে তোমার মনের মধ্যে বললাম এখন ডাকাতি ফুরফুরি ভাব কিন্তু আছে, আমি এখন দেখতে পাইতেছি। হ্যাঁ, আবার কি ডাকাতি করতে যেতেছে? না না না, মানে কেমন জানি লাগতেছে, তুমি হাত ধরছো না, কেমন জানি আসলে ফুরফুরি লাগতেছে। মানে মেয়ে মানুষের হাত ধরি নাই।